কবরে শায়িত, বাম দিকে তাকালে দেখবা লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে আছে। কত চিন্তা, কত ফিকির, কত চিন্তা, কত প্ল্যান যুবকের কলিজায় ছিল। এই বছর রোজা রাখবো না, আগামী বছর রোজা রাখবো। নিয়ত ছিল এখন নামাজ পড়ব না, আগামী থেকে নামাজ ধরব। কিন্তু জীবনে আর তার রোজা রাখা হয় নাই, রোজা রাখার সুযোগ আর পায় নাই, নামাজ ধরার সুযোগ পায় নাই। কবরে ডাক চলে এসেছে। বলুন তো, সব এলাকার ভিতরেই যৌবনে যুবক কবরে যায়নি না যায় না? আসেনি না নাই? জোরে কোন। বাবার আগে ছেলে, দাদার আগে নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। আসার সময় দাদা আগে আসে, তারপরে বাপ আসে, তারপরে আমি আসি। কিন্তু দুনিয়া থেকে যাবার সময় দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না। এজন্য সফল জীবনের 2 নম্বর শর্ত হলো, যেই জীবনে আমি যা কিছু পাবো তো পাবো, এগুলা তো থাকবে। 2 নম্বর, আমিও থাকবো, আমাকেও হারানোর ভয় নেই, আমাকেও হারানোর ভয় নেই। বলুন তো, দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যেই মানুষটা দুনিয়াতে তার মৃত্যু নাই, এমন কোনো মানুষ আসেনি? আল্লাহ মানে না যে সেও মৃত্যু মানে, ঠিক কিনা? জোরে কোন। কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। কিন্তু কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। সেও কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরতে হবে। আল্লাহ নাই কয়, কিন্তু মরণ আছে কয়, ঠিক না? অতএব দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা চিরকাল দুনিয়াতে জীবিত, কোনোদিন তার হারানোর ভয় নাই রে। এমন কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। অতএব দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নামও সফলতা না। হয়তো আমি পাইলাম যা তা থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। জান্নাত হলো একমাত্র জীবন ব্যবস্থার যুবক, যেই জীবনে আমি যা পাবো তাও থাকবে, আমিও থাকবো চিরকাল, আমাকেও হারানোর ভয় নেই। জান্নাতে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বার আকারে মরণটারে হাজির কইরা, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত কইরা সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তারে জান্নাতে ঢোকানোর পর এইবার দুম্বার আকারে মরণটাকে আল্লাহ জবাই করে বলবে, আজ থেকে তোমরা যারা জাহান্নামী চিরকাল জাহান্নামে থাকবা, আজ থেকে তোমরা জান্নাতি যারা চিরকাল জান্নাতে থাকবা, কারো কোনো মরণের ভয় নেই। তাহলে জান্নাত হলো একমাত্র জীবন, যেই জীবনে আমাকেও হারায় যাওয়ার কোনো ভয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি হাফেজ মাওলানা আহমদ কবির বিন শফিক সাহেব আমকুনি, মোহতামিম জামিয়া মাহমুদিয়া সুবানীঘাট, মাওলানা মুফতি মিজান উদ্দিন সাহেব সিনিয়র উস্তাদ দক্ষিণ কাশ হুসাইনিয়া মাদ্রাসা সিলেট। আজকে প্রধান অতিথি পীর কামেল হযরত মাওলানা মুফতি উমর ফারুক সাহেব সন্দীপী হযরত আমাদের মাঝে পৌঁছে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা উবাইদুর রহমান হুযাইফি সাহেব। আমাকে আলোচ্য বিষয় দিয়েছেন পরকালে মুক্তি লাভের উপায়। প্যারে হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালের জীবনে যে মানুষটা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, আল্লাহ বলতেছেন সে সফল হয়ে গেল, সেই সফল। দুনিয়াতে তার বাড়ি গাড়ি থাক আর না থাক, দুনিয়াতে মানুষের মাঝে তার পরিচিতি থাক আর না থাক, যদি মৃত্যুর পর আল্লাহ বলতেছেন, যদি মৃত্যুর পর সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়
আর জান্নাত পেয়ে যায়, এই মানুষটাই তোমাদের মাঝে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভাষায় একজন মানুষ দুনিয়ার সব পাইল, ক্ষমতা পাইল, অর্থ পাইল, বাড়ি গাড়ির মালিক হলো, কোনো কিছুতেই তার কোনো অভাব নেই। দুনিয়ার লাইনে সে যা পাওয়ার সব পাইছে, যা চাওয়ার সব পাইছে, কিন্তু মৃত্যুর পর পরকালের জীবনে যদি সে জান্নাত না পায়, এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ব্যর্থ, নাকাম, বিফল। আর দুনিয়াতে একজন মানুষ যদি কিছু নাও পায়, পরকালে যদি জান্নাত পায়, আল্লাহ বলেন সে তোমাদের মাঝে সফল। তাহলে সফলতা বিফলতার পরিচয় আল্লাহ এই ছোট্ট একখানা আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। প্যার হাজিরিন, আমরা মনে করি দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হওয়ার নাম সফলতা, কেউ মনে করি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার নাম সফলতা, কিন্তু আল্লাহর কাছে এগুলা কিছুই সফলতা না। এগুলো আল্লাহর কাছে সফলতার বস্তুই না। আল্লাহ পাক বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এরকম একটা মিসাল দিয়েছেন। একজন বাদশাহ তার রাজ দরবার থেকে রাতের বেলা জানালা দিয়া তাকায় দেখে কিছু মানুষ প্রচণ্ড শীতের মধ্যে আগুন তাপাইতেছে। মাঝে মাঝে দেখবেন শীত বেশি পড়লে রাস্তাঘাটে মানুষ কিছু আগুন জ্বালায়, আগুনের তাপ নেয়, ঠিক না? তো বাদশাহ দেখতেছে কিছু মানুষ শীত থেকে বাঁচার জন্য এরকম আগুনের তাপ নিচ্ছে। আর তখন একজন মুসাফির দরবেশ, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, সে রাস্তা দিয়ে যাওয়ার পথে তারও তো ঠান্ডা লাগে। আচ্ছা, মানুষ যখন একটু আগুনের তাপ নিতেছে আর এই জায়গাটা একটু উষ্ণ উষ্ণ, একটু গরম গরম, আমি একটু আগুনের তাপ নেই, প্রচণ্ড ঠান্ডা। উনিও যে এখানে আগুনের তাপ নিতেছে। বাদশাহ কিন্তু সব কিছু জানালা দিয়ে দেখতেছে। তখন দেখে বাদশাহ আগুন তাপানো শেষ হওয়ার পর ওই দরবেশ, ওই মুসাফির, তিনি রাত কাটানোর জন্য এই জায়গাটারই বেছে নিছে। কই আর রাত্রে থাকমু, এখানে যখন একটু আগুন টাগুন আসে বা আগুন নিবলেও আগুনের এই জায়গাটা একটু গরম থাকবে, এই জায়গাটার মধ্যেই সে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে সে তার ওই যে পিছনে একটা গাট্টি আছে, এই গাট্টিটারে বালিশ বানায়া এখানেই বেচারা ঘুমায় পড়ছে। বাদশাহ সব দেখলো। সকালবেলা বাদশাহ দরবেশকে ডাকছে, ডেকে বলতেছে, দরবারে আনা হলো। বাদশাহ জিজ্ঞেস করে, কি ব্যাপার, রাত কেমন কাটলো? রাত কেমন কাটলো? তো বাদশার কথার ভিতরে যেমন একটু মজাক একটু ঠাট্টা ভাব। তো উনি বলতেছে, আমার রাত আপনার চেয়ে খুব সুন্দর কাটছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার রাত আপনার চেয়ে বড় ভালো কাটছে। বাদশা গরম হয়ে গেছে। কি কম? আমি থাকলাম মকমলের বিছানায়, আমার ঘরে হিটার চলে, শীতের বংশ আমার রুমে ঢুকতে পারে না। আর তুমি কাটাইলা রাস্তায়, নিচে নাই কোনো তোষক, উপরে নাই কোনো চাদর, মাথার নিচে নাই কোনো বালিশ, গাট্টিটারে বালিশ বানায় ঘুমাইছো। তোমার রাত আমার চেয়ে ভালো কেমনে কাটলো একটু বুঝায় কও। যদি না বুঝাও তাহলে গর্দান যাবে। এইবার দরবেশ বলতেছে, জি আমি বুঝাবো আপনারে, আমার রাত আপনার চেয়ে ভালো কাটছে, কেমনে কও। এই কথা বলতেই দরবেশ বলতেছে, জাহাপনা, ঘুমের হলো দুইটা অংশ,
ঘুমের হলো দুইটা পার্ট। ঘুমের একটা পার্ট হলো ভূমিকা। বিছানায় পড়া মাত্রই কেউ ঘুমায় পড়ে না, বিছানায় পিঠ লাগানো মাত্রই কিছু সময় ভূমিকায় যায়, এরপরে ঘুম আসে। এই অবস্থা আমারও যেমন হয়েছে আপনারও হয়েছে। আপনিও কিন্তু বিছানায় পিঠ লাগানো মাত্রই ঘুমান নাই, একটু সময় ভূমিকায় গেছে, তারপরে চোখ লাগছে। এবার আসুন, আমার আপনার দুজনের ঘুমের দুইটা অংশ। এবার আসুন, কার অংশ কেমন ভালো কাটলো। আমার প্রথম অংশটা কিভাবে কাটলো, আর আপনার ঘুমের প্রথম অংশ অর্থাৎ ঘুমের ভূমিকা কেমন কাটলো। আপনার ঘুমের ভূমিকা কাটলো রাজ্যের চিন্তা কইরা। কারণ আপনি হলেন বাদশাহ, আজকে সারাদিনে কি করলেন, আগামীকাল আপনি কি করবেন, কারে আজকে জেলে নিলেন, আগামীকাল কারে জেলে নেওয়া লাগবে। এই চিন্তাগুলির মাধ্যমেই আপনার ঘুমের ভূমিকার সময়টা কেটে গেল। কিন্তু আমার ঘুমের ভূমিকাটা আল্লাহর জিকির করে করে কাটলো। আপনার ঘুমের ভূমিকা কাটলো দুনিয়ার চিন্তা কইরা, আর আমার ঘুমের ভূমিকা কাটলো আখেরাতের ফিকির কইরা। অতএব এই অংশটা আপনার চেয়ে আমার ভালো কাটছে, আপনার চেয়ে আমার ভালো কাটছে। এইবার আসুন ঘুমের দ্বিতীয় অংশ। চোখে যখন ঘুম লাগে তখন একজন মানুষ তার পিঠের নিচে কি সেটাও চিন্তা করে না, মাথার নিচে কি আছে সেটাও ভাবে না। যখন চোখে ঘুম চলে আসে একজন মানুষ আর মোটো বুঝতে পারে না ঘুমের সাগরে ডুব দিলে সে কোথায় ঘুমায় আছে, গাছের নিচে, বাঁশের নিচে, নাকি ওই তো মকমলের বিছানায় ঘুমায়। কোনো খবর কারো থাকে না, গাছতলায় না পাঁচতলায় কোনো খবর নাই ঘুমন্ত মানুষের। ঠিক কিনা জোরে বলেন। বাদশাহ জাহাপনা, যখন আপনারও চোখ লাগলো আমারও চোখ লাগলো, তখন আমারও খবর নাই কই ঘুমাইছি, আপনারও খবর নাই কই ঘুমাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। অতএব ঘুমের দ্বিতীয় অংশ আমার আপনার সমান সমান, আর ঘুমের প্রথম অংশটা আপনার চেয়ে আমার ভালো। কারণ আপনার চিন্তা ছিল দুনিয়া, আমার ফিকির ছিল আখিরাত। এজন্য বলেছি আপনার রাতের চেয়ে আমার রাত বড় সুন্দর কাটছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্যই আখেরাতে যেই মানুষটা সফল, এই মানুষটাই হলো আমাদের ভিতরে চূড়ান্ত সফল। আর দুনিয়ার ভিতরে যে যতই সফলতা লাভ করুক না কেন, যদি আখেরাতে যায় বিফল হয়, এই সফলতার কোনো দাম নাই। ঠিক না? আর একটু জোরে আওয়াজ দিয়ে ঠিক না? মনোযোগ আছে সবার? কার কার মনোযোগ আছে দেখেন তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। পৃথিবীর হালত বেশি ভালো না রে ভাই। ওলামা ইকরাম যেদিকে যাইতেছে শুধু মেসেজ দিতেছে, পৃথিবীর হালত বড় খারাপ, সজাগ হওয়ার সময় এসেছে। আর গুনার দিকে না, এবার আল্লাহকে খুশি করো। যদি না করো তাহলে গাজার হালত বাংলাদেশেও ঘটবে। ঠিক কিনা? আরাকানের হালত বাংলাদেশেও ঘটবে যদি আল্লাহকে খুশি না করি। আমাদের একটাই কাম, কাকে পাশে রাখা। ভারতকে পাশে রাখার চিন্তা বাদ দাও, আমেরিকাকে পাশে আনার চিন্তা বাদ দাও, চীন রাশিয়াকে পাশে আনার চিন্তা বাদ দাও। মুমিন যেদিন থেকে তার দিলের ভিতরে বসাবে কেউ পাশে দরকার নাই, আমার আল্লাহ আমার পাশে থাকলে যথেষ্ট, সেদিন মুসলমানের অবশ্যই বিজয় আসবে। পরাজিত হওয়ার একটা কারণ, আমরা ভুলে গেছি কাকে পাশে রাখবো, কার সাহায্য লাগবে সে কথা ভুলে গেছি। যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা। মাত্র কয়েক লাখ ইহুদির হাতে কোটি কোটি মুসলমান আজকে চিন্তিত পেরেশান। গাজার মুসলমান প্রতিনিয়ত মাইর খাইতেছে। 12,000 শিশু খুন হয়েছে গাজায়। চিন্তা করতে পারে, 12,000 শিশু খুন হয়েছে। বলেন শিশুদের কোনো দোষ আছে? শিশুদের কোনো অপরাধ আছে? শিশুরা জানে না দুনিয়াতে কে দুশ্মন, শিশুদের কাছে সবাই হলো আপন। কিন্তু গাজার শিশুরা নিরাপদ নয়। একটাই তাদের অপরাধ, গাজার শিশুদের অপরাধ শুধু একটাই, তারা মুসলমানের সন্তান।
শুধু এই অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে। 30 থেকে 32 হাজার সাধারণ মানুষ খুন হয়েছে, অথচ বিশ্বের বাকি মুসলিম দেশগুলা কেউ তাদের সাহায্যে আগায় আসতেছে না। বিশেষ করে তাদের বর্ডারে যারা, গাজার বর্ডারে যারা, মিশর বলেন, এরকম ভাবে আরব আমিরাত বলেন, সৌদি বলেন, বাহরাইন বলেন, যারা আরব বিশ্ব, যাদের পাশে, যারা প্রতিবেশী গাজার, একজনও গাজার পাশে দাঁড়াইতেছে না। অথচ এই মুহূর্তে ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো তাম পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য গাজার মুসলমানকে সাহায্য করা যার যার অবস্থান থেকে ফরজে আইন হয়ে গেছে। যার যার অবস্থান থেকে, যার স্বার্থ আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে সরাসরি জিহাদে শরীক হওয়ার, তার জন্য সরাসরি জিহাদে শরীক হওয়া ফরজ। যাদের জন্য সুযোগ আছে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া সাহায্য করার, তাদের জন্য অস্ত্র দিয়া, সৈন্য দিয়া সাহায্য করা ফরজ। কিন্তু আমরা দেখি সৌদির বাদশার ঘুম ভাঙ্গে না, আরবের মুরলগুলার ঘুম ভাঙ্গে না, আরব নেতাগুলার ঘুম ভাঙ্গে না। যাদের উপরে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া সাহায্য করার সুযোগ ছিল, তারা আজকে জিহাদে শরীক হয় না। তারা এখনো নাক ডাকায় ঘুমায়, এখনো গাজার শিশুর চিৎকারের আওয়াজ তাদের কানে ঢুকে না। কিন্তু আমার মন বলে, যদি বাংলাদেশের বর্ডার হতো গাজা, ফিলিস্তিন যদি বাংলার বর্ডার হতো, আমার মন বলে বাংলাদেশের একটা যুবকও ঘরে বসে থাকতো না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা হয়তো যুদ্ধে যেতে পারবো না, গাজার মানুষের কাঁধে কাঁধ মিলায় জিহাদে শরীক হতে পারবো না, কিন্তু আমাদের অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের উপরে ফরজ। আমাদের অবস্থান কি? কয় হাত উঠাইয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে গাজার জন্য দোয়া করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, পবিত্র রমজান মাস চলে এসেছে, দোয়া কবুলের মাস। অনুরোধ করব যার যার অবস্থান থেকে, নইলে আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় নেই। কারণ আমার নবী বলেছেন, আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ, একজন মুসলমানের যদি রক্ত ঝরে, রসুল বলেছেন গোটা বিশ্ব মুসলমান তোমরা মনে করবা সবার রক্ত ঝরতেছে। যদি এই হয় আমার নবীর হাদিস, যদি আমার নবীর হাদিসের উপরে তোমার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে গাজায় রক্ত ঝরবে, আর আমি বলবো আমি খুব ভালো আছি, নিজের মুসলমান দাবি করতে পারবা না। নবীর সামনে মুখ দেখানো যাবে না, আল্লাহ নবীর সামনে মুখ দেখানো যাবে না। এজন্য প্রত্যেকে মুনাজাতের ভিতরে গাজার কথা, ফিলিস্তিনের মানুষের কথা, গাজার শিশুদের কথা আল্লাহর কাছে একটু বলবো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যে দোয়া আল্লাহর নবী বদরে করেছিলেন, এই দোয়াটা আমরা তাদের জন্য করব। আর বলবো, আল্লাহ গাজার মুসলমানকে তুমি সাহায্য করো। দ্বিতীয় আমাদের আরেকটা অবস্থান হলো, আমরা পারি, সেটা হলো ইসরায়েলের পণ্য, ইহুদি পণ্য আজকে থেকে ঘরে ঢুকবে না। আওয়াজ আসতে কেন জোরে বলেন, আওয়াজ আসতে কেন জোরে বলেন। ইহুদি পণ্য যদি আমি না কিনি, আমার কি সংসার চলবে না? কি ভাই, লাইফবয় লাক্স যদি না কিনি, ইউনিলিভারের জিনিস না কিনি, নেসলে না কিনি, কোকাকোলা 7 আপ না খাই, বিকাশে লেনদেন না করি, তাহলে কি আমার সংসার চলবে না? আমার জীবন বন্ধ হয়ে যাবে? একটা পয়সা যদি ইসরায়েলের লস হয়, আমার একটা লাইফবয় না কেনার দ্বারা একটা পয়সা নিয়ে আমি ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইলাম। আর যদি আমার কারণে ইসরায়েলের একটা পয়সা লাভ হয়, ওই এক পয়সাই সে বোমা বানানোর কাজে লাগাবে, আর এই বোমা দিয়েই আমাদের মুসলমান ভাই বোনকে হত্যা করবে। এবার বলেন, আপনার টাকা ফিলিস্তিনের মানুষের পাশে লাগাইবেন, নাকি আপনার পয়সা দিয়া ইসরায়েলের সহযোগিতা করবেন? এজন্য অনুরোধ করব, জানবেন, হিসাব নেবেন কোনগুলা ইহুদি পণ্য। আজ থেকে ইহুদি পণ্য কিনবো না। হাসরের মাঠে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি, এতদিন জানতাম না, আল্লাহ জানছি, এই জিনিস কিনা বাদ দিছি। আল্লাহ গাজায় গিয়ে যুদ্ধ করার মতো আমার সুযোগ ছিল না, তাদের পাশে দাঁড়ায় জিহাদে যাওয়ার সুযোগ আমার ছিল না। আল্লাহ অবস্থান আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, এতটুকু জবাব তো আল্লাহর সামনে দিতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। আর যখন যেখানে আওয়াজ লাগে আওয়াজ দিব। মুসলমান সময় মতো আওয়াজ নরম করাও ইবাদত, সময় মতো আওয়াজ গরম করাও ইবাদত। ইসলামে যেমন নরম আছে তেমন, জোরে বলেন, যেমন নরম আছে তেমন গরমও আছে। আল্লাহ নিজে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার
রুহামা বাইনাহুম, নিজেরা নিজেরা তোমরা মারামারি করবা না, নিজেরা নিজেরা গরম হইবা না। গরম হওয়ার জায়গা আছে যখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ লাগছে, যখন ইসরায়েল জুলুম করছে, যখন আরাকানে রক্ত ঝরছে, যখন গুজরাটে কাশ্মীরের মুসলিম মুসলমান ভাই বোনের আর্তচিৎকারে আওয়াজ তোমার কানে আসছে, তখন ওই অবস্থায় নিজেকে আর তুমি নরম রাখতে পারো না। এই জায়গায় গরম হওয়া এটা ইবাদত, এই জায়গায় গরম হওয়া এটা মুসলমানি। যদি এখানে আমি গরম না হই, এখানেও যদি আমি নীরব থাকি, তাহলে নিজের মুসলমান দাবি করতে পারবো না। এটা আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। তারা সময় মতো খুব গরম, আবার সময় মতো খুব নরম। এজন্য আমার সাথে আওয়াজ দিতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু দেখান তো হাত উঠে। আল্লাহকে শক্তি দিছে কেডা? এই গলার আওয়াজ দিছে কেডা? এই শক্তি আর আওয়াজ ব্যয় হবে নেতার জন্য না আল্লাহর জন্য? কার জন্য? জুড়ে বলেন কার জন্য? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। হয় নাই? আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠাও, শক্তি যদ্দুর আছে শক্তি দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে আসেনি। ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। এ যুবক, গলা আওয়াজটাও আল্লাহর কাছে সাক্ষী হবে। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ দান করো। সবাই আওয়াজ দিয়া কোন আমিন। যে আল্লাহ রাস্তায় শহীদ হয় সেও সফল হয়ে যায়, কারণ নবী বলেছেন আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। কেউ যদি আল্লাহর জান্নাতে বাইপাস যাইতে চায়, বাইপাস গেলে দেরি হয় না, তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি যদি বাইপাস কেউ জান্নাতে যাইতে চায়, রসুল বলেন একটা মাত্র রাস্তা, সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় হাজার দরবার, বাবার দরবার, জটাশা, ল্যাংটাশা, দয়াল বাবা, কিবলা বাবার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা না। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদকে যারা সন্ত্রাস কয়, এরা মুসলমানের ভিতরে টাটকা মুনাফিক। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? রসুল বলেছেন দিলের ভিতরে যার জিহাদি তামান্না থাকবে না, সে মুনাফিক হয়ে মরবে। মুনাফিক হয়ে মরবে। সন্ত্রাস হলো নাপাক, জিহাদ হলো পাক। সন্ত্রাস হলো অপবিত্র, জিহাদ হলো পবিত্র। সন্ত্রাস হলো ক্যান্সার, জিহাদ হলো অপারেশন। ঠিক কিনা তোরা বলেন? এজন্য আমার ভাইয়েরা, ইহুদিরা দাজ্জালের অপেক্ষায়, আমরা মুসলমান ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ। তাম পৃথিবী দুই ভাগ,
একদল শয়তানের দল যারা ইসরায়েলের পক্ষে, আরেক দল আল্লাহর দল যারা ফিলিস্তিনের পক্ষে। আমরা শয়তানের দলে যাব না আল্লাহর দলে যাব? কারা কারা আল্লাহর দলে যাইতে প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহর দলে যেতে হলে হয়তো তোমাকে জীবন দেওয়া লাগতে পারে। বলো যুবক, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমান দেব না জীবন দিব, ঠিক কিনা জোরে বলেন। এজন্য বলি, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধের ডঙ্কা বেজে উঠবে। আমি আর তুমি নিরাপদ থাকতে পারবো না, আমরা নিরপেক্ষ থাকতে পারবো না। কোনো না কোনো এক দলে তোমাকে যেতেই হবে, হয় শয়তানের দল, নয় তোমাকে আল্লাহর দলে যেতেই হবে। ভাইয়েরা মনে রাখবা, যদি আল্লাহকে সাথে নিয়ে আমরা ময়দানে থাকি, সৈন্য সংখ্যা যদি কম হয়, অস্ত্র যদি আমাদের কম হয়, বিজয় আমাদেরই হবে। এই ওয়াদা আমি আপনি দেই নাই, এই ওয়াদা আল্লাহ নিজে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, হীনমন্যতায় ভুগবো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হও। কারা খাঁটি মুমিন? কয় আল্লাহকে যে সাথে রাখে সেই হলো খাঁটি মুমিন, ঠিক কিনা জোরে বলেন। ভুল ভুল, সবচেয়ে বড় ভুল আমাদের এখানে, আমরা কাকে সাথে রাখবো সেটা ভুলে গেছি। কেউ কয় আমেরিকাকে পাশে রাখো, আরে আমেরিকা সাথে আসেনি দেখো না, আরে চীন আমার সাথে আসেনি দেখো, ভারত আমার পিছনে আসেনি দেখো। আল্লাহ নারাজ। আল্লাহকে বান্দা তোর তো এটা বলার কথা ছিল না। আমি আল্লাহ যেখানে ঘোষণা দিলাম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু, তুই তো বন্ধুই চিনলি না। তুই কারে ডাকো? যাদেরকে ডাকো ওরা কেউ তোর বন্ধু না, সব দুশমন। বন্ধু শুধুমাত্র মুসলমানের কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমার বন্ধু, ঘোষণা দিলাম, তুমি আমারে না ডাইকা দুশ্মনরে বন্ধু করে ডাকতেছ, ঠিক আছে নাও, তাহলে আমেরিকারে লইয়েই থাকো, থাকো ভারতের লইয়েই থাকো, থাকো চীনে লইয়েই থাকো। আমি আল্লাহ সরে গেলাম, আল্লাহ মুখ ফিরে নিছে। অতএব সাবধান, ভুল চিন্তা মাথা থেকে পরিহার করো। সাথে কাকে রাখতে হবে সেটা আগে বুঝো যুবক, আগে বুঝো, ভুল পথ পরিহার করো। বলেন আল্লাহ সাথে থাকে, রোজা ছাইরে দিলেই না রোজা রাখলে? আল্লাহ সাথে থাকে রোজা ছাড়লে না রোজা রাখলে? হ্যাঁ, নামাজ ছাইরে দিলে না না নামাজ পড়লে? কেমনে আল্লাহ সাথে থাকে? তওবা না করলে না তওবা করলে? তওবা করলে আল্লাহ সাথে চলে আসে। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সফলতাকে তুমি বুঝো। মেম্বার হওয়ার নাম সফলতা নয়, চেয়ারম্যান হওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো যদি তুমি মৃত্যুর পর পরকালের ময়দানে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও, জান্নাত তুমি পেয়ে যাও, এর নাম হলো সফল। সফলতা বলতে আমরা কোন জিনিসকে বুঝি? এই যুবক, এক নাম্বার হলো সফলতার পরিচয়, এক নাম্বার শর্ত হলো সফল জিন্দেগি যদি পেতে চাও, এমন জিনিস তোমাকে পাইতে হবে যেই জিনিস আর কোনোদিন হাতছাড়া হবে না। সফলতার জন্য যেই জিনিস যখন পাবো, এই জিনিস কখনো হাতছাড়া হবে না। হাত থেকে যদি কখনো সরে যায়, এর নাম সফলতা নয়, ঠিক কিনা জোরে বলে। দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপিগিরি এগুলা পাওয়ার নাম তোমার কোনোদিন সফলতা নয় রে যুবক। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার নাম সফলতা নয়। আজকে তোমার মেম্বারের চেয়ার আছে, কালকে থাকবে না। আজকে তোমার মন্ত্রীগিরির চেয়ার আছে, কালকে থাকবে না। দুনিয়ার বৈশিষ্ট্যই হলো আজ আছে কাল নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু সফলতার জন্য এক নম্বর শর্ত হলো আমি যখন যা পাবো সব আমার সব সময় থাকবে, কোনো দিন আমার হাতছাড়া হবে না। এর নাম হলো সফলতা। ওই জীবনের নাম হলো সফল জীবন, যেই জীবনে আমি যা কিছু পাব কখনো আমার হাতছাড়া হবে না। দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেই জিনিস মানুষ পাইছে তো সারা জীবন পাইছে, আর কখনো যাবে না। যৌবন পাইছে তো সারা জীবন যৌবন থাকবে না। হ্যাঁ, যদি যৌবন ধরে রাখার বস্তু হতো, পৃথিবীতে একজন মানুষও বৃদ্ধ হওয়ার চিন্তা করত না, ঠিক কিনা? একটা মাত্র জীবন, একটা মাত্র জীবন, সেই জীবনের নাম হলো জান্নাত। জান্নাতের জীবন, বান্দা জান্নাতে যা পাবে চিরকাল তা থাকবে,
কখনো তার কাছ থেকে হাতছাড়া হবে না। চেয়ার পাইছে তো পাইছে, আর কখনো জান্নাত থেকে এই চেয়ার যাবে না। যৌবন জান্নাতে পাইছে তো পাইছে, আর কখনো বৃদ্ধ হবে না। ঠিক কিনা জোরে বলেন। তাহলে ভাইরা, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নাম সফলতা নয়। 2 নম্বর শর্ত হলো সফল জীবনের, আমি যা পাইছি তা তো থাকবে, আমিও কোনো দিন হারায় যাব না, আমিও চিরকাল থাকব। যেই জীবনে আমাকে হারায় যাওয়ার ভয় রয়েছে, এই জীবনের নামও সফল জীবন নয়। ঠিক কিনা জোরে বলেন। চেয়ার আমি পেয়েছি, চেয়ার হয়তো আছে কিন্তু আমি নাই। মৌতের ডাক যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসতে পারে রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল। ডান দিকে তাকালে দেখবা কবরে শায়িত, বাম দিকে তাকালে দেখবা লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে আছে। কত চিন্তা, কত ফিকির, কত চিন্তা, কত প্ল্যান যুবকের কলিজায় ছিল। এই বছর রোজা রাখবো না, আগামী বছর রোজা রাখবো। নিয়ত ছিল এখন নামাজ পড়বো না, আগামী থেকে নামাজ ধরব। কিন্তু জীবনে আর তার রোজা রাখা হয় নাই, রোজা রাখার সুযোগ আর পায় নাই, নামাজ ধরার সুযোগ পায় নাই। কবরে ডাক চলে এসেছে। বলুন তো, সব এলাকার ভিতরেই যৌবনে যুবক কবরে যায়নি না যায় না? আসেনি না নাই? জোরে কোন। বাবার আগে ছেলে, দাদার আগে নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। আসার সময় দাদা আগে আসে, তারপরে বাপ আসে, তারপরে আমি আসি। কিন্তু দুনিয়া থেকে যাবার সময় দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না। এজন্য সফল জীবনের 2 নম্বর শর্ত হলো, যেই জীবনে আমি যা কিছু পাবো তো পাবো, এগুলা তো থাকবে। 2 নম্বর, আমিও থাকবো, আমাকেও হারানোর ভয় নেই, আমাকেও হারানোর ভয় নেই। বলুন তো, দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যেই মানুষটা দুনিয়াতে তার মৃত্যু নাই, এমন কোনো মানুষ আসেনি। আল্লাহ মানে না যে সেও মৃত্যু মানে। ঠিক কিনা জোরে কোন। কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। কিন্তু কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। সেও কয় ম্যান ইজ মর্টেল, মানুষ মরতে হবে। আল্লাহ নাই কয়, কিন্তু মরণ আছে কয়। ঠিক না? অতএব দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা চিরকাল দুনিয়াতে জীবিত, কোনোদিন তার হারানোর ভয় নাই রে। এমন কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। অতএব দুনিয়াতে কোনো কিছু পাওয়ার নামও সফলতা না। হয়তো আমি পাইলাম যা তা থাকবে, কিন্তু আমাকে চলে যেতে হবে। জান্নাত হলো একমাত্র জীবন ব্যবস্থার যুবক, যেই জীবনে আমি যা পাবো তাও থাকবে, আমিও থাকবো চিরকাল, আমাকেও হারানোর ভয় নেই। জান্নাতে জান্নাতি ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বার আকারে মরণটারে হাজির কইরা, আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত কইরা সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তারে জান্নাতে ঢোকানোর পর এইবার দুম্বার আকারে মরণটাকে আল্লাহ জবাই করে বলবে, আজ থেকে তোমরা যারা জাহান্নামী চিরকাল জাহান্নামে থাকবা, আজ থেকে তোমরা জান্নাতি যারা চিরকাল জান্নাতে থাকবা, কারো কোনো মরণের ভয় নেই। তাহলে জান্নাত হলো একমাত্র জীবন, যেই জীবনে আমাকেও হারায় যাওয়ার কোনো ভয় নাই। এজন্যই আল্লাহ বলেছে, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক কয়, দুনিয়াতে তুমি কি পেয়েছো? এই পাওয়ার নাম সফলতা নয়। সফলতা হলো মৃত্যুর পর যদি জান্নাত পাওয়া যাও, তাহলে তোমার জীবন সফল। 3 নম্বর শর্ত হলো, সফল জীবনের 3 নম্বর শর্ত হলো, যেই জীবনে আমি যখন যা চাবো তাই পাবো, যখন যা চাইবো তাই পাবো, যখন যা চাইবো তাই পাবো, এর নাম হলো সফল জীবন। বলুন তো, দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যেই মানুষটা যখন যা চায় তাই পায়? মনে হয় বিয়ানীবাজার আছে, গোলাপগঞ্জ আছে, যখন যা চায় তাই পায়, আছে এমন?
এখন রাজশাহীর ল্যাংরাম যদি আপনার খাইতে মন চায় পাইবেন নি? সারা সিলেট গুইরা, ঢাকা গুইরা, হ্যাঁ? বাজারে গিয়া যখন ল্যাংরাম কইবেন তখন ব্যবসায়ী কইব মাথার তার ঠিক আছে নি? আপনি কইবেন কেন কি কয় ল্যাংরাম যে কোন সময় পাইতে হয় তা তুমি জানো নি, সিজনে আইও সিজনে, ঠিক না? আমের সিজনে আম, জামের সিজনে জাম, কাটলের সিজনে কাটল। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমি চাইলেই কোনো কিছু পাই না, চাইব কিন্তু সিজন না, মন চায় সিজন না। জান্নাতের জীবনে অনেক জীবন, যেই জীবনে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন জান্নাত হলো এমন এক জীবন, যেই জীবনে আমার জান্নাতি বান্দা যখন যা চাইব তাই তার সামনে হাজির। আল্লাহ এই কথা বলবেন না বান্দা এখন তো তুমি আম চাইছো কিন্তু আমের সিজন না। আল্লাহ কখনো কোনো জান্নাতীকে বলবে না বান্দারে তুমি যা চাইছো এটা এখন সিজন না, এখন এটা পাওয়া যায় না। শ্বশুর বাড়িতে গেলেও শ্বশুরকে যদি যায় এখন, শ্বশুরও মাঝে মাঝে আপনার দাবি পূরণ করতে পারবে না। সিজন ছাড়া আনসিজনে যদি আপনি চান তাহলে শ্বশুরও পারে না। যেখানে শ্বশুর জামাইকে দামানকে কলিজাটা খাওয়ানোর চিন্তা করে, এরপরও মাঝে মাঝে শ্বশুর এসে বলতে হয় বাবা এটা এখন সিজন না, এটা পাওয়া যায় না, বাবা পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতি, জান্নাতের ভিতরে আমি আল্লাহর মেহমান, আমি হব তার মেজবান। আমার জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে যখন যা চাইবে শুধু মুখ দিয়ে আমি আল্লাহর কাছে বলতে হবে না, দিলের ভিতরে শুধু তার একটা ইচ্ছা জাগবে, আমি আল্লাহ এই দিলের কথাটাও শুনবো, সাথে সাথে ওই জিনিসটা তার সামনে হাজির করা হবে। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না, সওয়াব হয়। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি পাক। যে যত বেশি আল্লাহরে পাক কইব, সুবহানাল্লাহ কইব, আল্লাহ তারে মানুষের মাঝে আল্লাহ তারে পাক বানায় দিব। আল্লাহু আকবার জোরে বলেন। একটু সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে রে ভাই জিকিরে আওয়াজটা একটু জোরে দেন না। গড়ে তো আল্লাহ কইয়া ডাক দিতেও দেন না, আর জোরে দিলে কেউ দৌড় দিয়া ইয়া কইব কিতাবে পাগল গেছি কেনা কিতা। তো ইগানো তো আপনারা কেউ পাগল কইতো না। একটা সুযোগ তো আছে এখানে একটু জোরে আওয়াজ দিয়ে জিকির করার, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যেখানে সুবহানাল্লাহ জোরে বলার এখানে জোরে বলবো, লাভ কি? কারণ বাঙালি লাভ ছাড়া এক কদমও দিতে রাজি না। এজন্য লাভ একটু না কইলে আপনারাও কইতেন না, এটা আমি ভালো করে বুঝি।
সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পাক। আল্লাহ কই তুমি আমারে যত বেশি পাক কইবা আমি তোমারে তত পাক বানায়া দিব। তাও ওই গানে কোনার থেকে কইছেন না, তাও মুখ দিয়া কষ্ট হয় হুজুর। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার। যে যত বেশি কইব আল্লাহ মানুষের মাঝে তারে আল্লাহ বড় বানায় দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আল্লাহ বলে আমার যেই বান্দা বেশি বেশি আলহামদুলিল্লাহ কইয়া আমার প্রশংসা করব, আমি মানুষের মাঝে তাকে প্রশংসিত বানায় দিব। এজন্য যে যত বড় হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কন্যা। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। একটু আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন বান্দা জান্নাতের ভিতরে আমার জান্নাতি বান্দা আমার কাছে যা চায় দিলে দিলে, শুধু চাইল মুখেও বলতে হলো না, সাথে সাথে তার সামনে হাজির। তাহলে জান্নাতে যা চাইমু তাই কিন্তু পাইমু, ঠিক কিনা? এক বেটা কয় হুজুর বিড়ি পাইমুনি, বিড়ি কুর ওয়াজের মাঝখানেও তার টান মারে, আস্তে করে জায়গা এমন আসেনি নেনে। আমি কই পাইবা, কিন্তু বিড়ি তো জ্বালাইতে আগুন লাগবো, আগুন তো জান্নাত নাই, আগুন আনতে জাহান্নামও যাওয়ান লাগবো। আগুন আনতে কই যাওয়ান লাগবো? জোরে খন না। যদি জাহান্নাম থেকে আগুন আনিয়ে আপনি বিড়ি খাইতে মন চাইতে যান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সর্বশেষ যে জান্নাতিটাকে আল্লাহ পাক জান্নাত দিবে, এই মানুষটার আল্লাহ কি দিবে? এই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এমন 10টা দুনিয়ার সমান আল্লাহ সর্বশেষ জান্নাতিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কন্যা। তখন মনে মনে কইবা হুজুর আমার এই 2 বিঘার বাড়ি এটুই দেখতাম পারি না, এখন যদি 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেয় তিটারে দেখতে কেটায় কোনাইন দিয়ে কোনটা কিতা লইয়া যায়, ঠিক আছে নি? জান্নাত তো আপনার জান্নাত কেউ নিত না, কারণ হগলই এরকম 10টা 20টা দুনিয়ার সমান জান্নাত লইয়া বই রয়েছে, আপনারটা নিত কেটায়? সুর তো বাংলাদেশের না, ঠিক কিনা জোরে ক? হ্যাঁ বাপরে, ডিজিটাল সুর। আমেরিকা লন্ডনে সুর ধরার মেশিন বানাইছে, এই মেশিন দিয়ে সব দেশেই সুর ধরছে। সৌদি আরবও মেশিন দিয়ে সুর ধরছে, বাংলাদেশে এই মেশিন এনে গুলিস্তান বইছে, সারাদিন যায় একটা সুরও ধরা পড়ে না, বাঙালি সুর ধরা পড়ে না। সব দেশে এই মেশিন দিয়ে সুর ধরছে। সকালবেলা দৌড়ে অফিসার হল গেছে মেশিনের দ্বারা, গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে গা। কি দেখেন আপনারা? তো এজন্য আপনার কোনো টেনশন নাই, টেনশন নাই। জান্নাতে কোনো সুর আপনার আম গাছ থেকে আম পাইরে খাইতো না, এই চিন্তা আপনি করেন না। আপনার জাম গাছ থেকে জাম নেওয়া, হের জাম ওই কাটায় খায়, আপনার জাম নিবার লাগে এই তো কার লাগে। আল্লাহ আপনারে জান্নাতি গেলে পরে দুনিয়ার এমন 40টা পুরুষের শক্তি আল্লাহ আপনারে দান করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরা জান্নাতটা ঘুরে দেখার জন্য
পায়ে আইটে আর সাইকেল দৌড়ানি লাগতো না। আল্লাহ পাক বাতাসে অর্ডার করব, বাতাসে আপনারে ই মাথার থেকে হি মাথাত লয়ে যাইব, ঘুরে ঘুরে দেখবো। আপনার টেনশন হইতে পারে হুজুর মোটরসাইকেল থাকবো নি, এলে অত বড় জান্নাত আমি ঘুরে দেখতাম কেমনি না। আপনার মোটরসাইকেল লাগতো না, বাইক লাগতো না, আপনারে আল্লাহ বাতাসে কইব। সুলাইমান আলাইহিস সালাম যেমন বাতাসের উপরে বর করে চলতা, জান্নাতীদেরকে আল্লাহ পাক বাহনকে তাদের বাহন বানায় দিবে বাতাসকে। আল্লাহু আকবার, জোরে বলেন। এইবার যেই মানুষটা সর্বশেষ জান্নাতে ঢুকবে তার কারগুজারিটা শুনেন। হ্যাঁ, কেমনে হামাইতেছে জান্নাত, একটু মন দিয়ে শুনেন। মনোযোগ আছে সবার ইনশাল্লাহ? সবার মনোযোগ? হ্যাঁ যুবক, মনোযোগ আছে ইনশাল্লাহ? আর কত রঙের গুড়া, আর কত দূর আইতাছে দিন, সামনের দিন আইতেছে, বড় ভয়ঙ্কর দিন আইতেছে। রঙের গুড়া তাড়াতাড়ি হরাও, নাইলে চোখের সামনে মারে জবাই করব, চোখের ফানি ফালাইবা, রক্ত ফালাইবা, আল্লাহ দোয়া কবুল করবে না। যদি রঙের গোড়া না ছাড়ো, আল্লাহ দোয়া কবুল করবে না। সন্তানকে চোখের সামনে জবাই করবে, সেদিন কইবা আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ কইব জি না। ওই দিন আসার আগে আগে হাতটারে মুসলমানের হাত বানাও, যেন চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। ওই দিন দেখার আগে আগে চোখটারে মুমিনের চোখ বানাও, চোখের পানি ফালাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়। ওই দিন দেখার আগে আগে। আজকের দুনিয়া আগামী কালকে কেমন আসবে কেউ জানে না। এত দ্রুত পৃথিবী চেঞ্জ হচ্ছে। আমাদের মুরব্বী যারা, তাদেরকে জিজ্ঞেস করেন। অনেক মুরব্বী যারা বয়স্ক, তারা করে বাবা এমন দিন যে আইব এটা কোনোদিন কল্পনাও করছি না। এখনো গ্রামের মুরব্বী মানুষ মোবাইলের টেকা ঢুকাইবার কথা কইলে টেকা লইয়া মোবাইলের ছিদ্র খুঁজে কোনবাই টেকা হারাইতো। আমার দাদি কয় ও ভাই টেকা কোন দিকে কোনবাই হারায়, 10 টাকা লইয়া মোবাইলের টেকা হারাইতো। এই যুগ যে আইব এইভাবে টিফাইয়া টুফাইয়া মোবাইলের ভিতরে টেকা হারাইয়া কথা কন যাইব, আর লন্ডনের মানুষ আমেরিকার মানুষের সাথে গফ করে করে ভাত খাওয়ান যাইব, এই চিন্তা 20 বছর 22 বছর 30 বছর আগে কোনো মুরব্বীর মাথায় আসিল? জোরে কন। হ্যাঁ, আরো দেখবাই সামনে, আরো দেখবাই কিতা যে দেখা যাইব, এটা আল্লাহ যাদেরকে হায়াতে রাখবো এরা দেখবো। আমার কথাটা দেখবা পরে যে আর 10 বছর পরে আর 15 বছর পরে পৃথিবী কোন হালতের দিকে যায়, কোন দিকে যায়। এজন্য বলি এখনও সময় আছে। শুধুমাত্র আমাদের একটাই কাম, আমেরিকার কাছে সুপার পাওয়ার, রাশিয়ার কাছে সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার, পারমাণবিক বোমা সব ওদের, কিন্তু আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বোমা নাই। তারপরেও আমরা মন ভাঙ্গি না, কারণ আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে কিন্তু আল্লাহ নাই। আল্লাহ কার সাথে? আল্লাহ কার সাথে? জোরে কও। ইহুদিদের সাথে না ইমানদারের সাথে? ইমানদারের সাথে। আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। এমন কথা আল্লাহ কোনো ইহুদির ব্যাপারে কয় নাই। খ্রিস্টানকে বাঁচানো আমি আল্লাহর জিম্মাদারি, আল্লাহ কয় নাই। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এই মানুষটা মুমিন, ঈমান আছে কলিজায়, কিন্তু আমল নাই, আমল নাই। হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই মানুষটার যত গুনাহ ওই পরিমাণ গুনাহ মাফিক তার শাস্তি হবে, শাস্তির মেয়াদ শেষ হবে। এরপরে আল্লাহ পাক ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে যখন জ্বলবে আর শুধু আল্লাহকে ডাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, এইভাবে আল্লাহকে ডাকবে। হাজার বছর কোটি বছর আল্লাহকে ডাকলো, আল্লাহ তার ডাকে জবাব দেয় না, কারণ তার শাস্তির মেয়াদ শেষ হয় না। আল্লাহ ডাকে জবাব দেয় না। আল্লাহ পাক পরকালে কেউ যদি আল্লাহকে ডাকে
কবরও যদি আল্লাহকে ডাকো আল্লাহ জবাব দিবে না। আল্লাহ পাক জবাব দেয়, দুনিয়ার জগতে ডাক দিলে আল্লাহ সাথে সাথে জবাব দেয়, ঠিক কিনা? হাদিস শরীফে আল্লাহর নবী রহমতের নবী বলেন, একজন মানুষ 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো, মূর্তির সামনে যায় শুধু ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু করলো, একদিনও মূর্তি তার ডাকি জবাব দিল না। একদিন সে আল্লাহ পাকের সিফাতি নাম সমাদ, ওই সমাদ নামটা তার মুখ দিয়ে ভুলে বের হয়ে গেল। বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সমাদ আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা পবিত্র কোরআনের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আসছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ নাম কুল হুয়াল্লাহ সূরার মধ্যে শুধু এক জায়গায় এসেছে। সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এই নামটা তার মুখ দিয়া ভুলে বের হয়েছে। বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া দিলেন। আল্লাহ বলতেছে লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। ও বান্দা, বারে কেন তুমি ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির। এই আওয়াজটা সে পেয়ে গেল। সাথে সাথে ওই মূর্তি পূজারী মানুষটা চোখের পানি ফালাইয়া আল্লাহর উপর ঈমান আইনা কান্দের, কই মালিক 70 বছর পর্যন্ত আমি মূর্তির পূজা করলাম, মূর্তিকে শুধু ডাকলাম, একদিনও মূর্তি আমার ডাকে জবাব দিল না। আজকে শুধু একবার তুমি মাওলাকে ডাক দিছি, তাও ভুলে ডাক দিছি, তুমি বুঝি আমার ডাকে জবাব দিয়ে দিছো। ভাইরা বন্ধুরা, দুনিয়াতে যতগুলা ডাক আমরা আল্লাহকে দেই, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। হয়তো কখনো দুনিয়াতে আমরা পাই কিন্তু কখনো পাই না। যতগুলা ডাক আমরা দুনিয়াতে পাই না, আমি ডাক দিছি কিন্তু আল্লাহ জবাব দিল কি দিল না। আমি চাইছি, আল্লাহ আমার চাওয়ার বস্তু দিল কি দিল না। যদি বুঝো দেয় নাই, দুনিয়াতে পাও নাই, কিন্তু হাসরের মাঠে জান্নাতে যখন যাবা, আমল নামার মধ্যে ওই ডাক, আল্লাহকে ডাক দেওয়ার জবাব তুমি পায়া যাইবা। তখন কইব মালিক, আমি তো এই নেকিটা করি নাই, আল্লাহ আমার আমল নামায় এই নেকি কোত্থেকে আসলো গো মালিক? হয়তো তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারো আমল নামা আমাকে দিয়ে দিছে। আমি তো এতবার সুবহানাল্লাহ বলি নাই, আমি তো এতবার আল্লাহু আকবার বলি নাই, আমি তো এত নফল নামাজ পড়ি নাই। আল্লাহ তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, মনে হয় অন্য কারো আমল নামা ভুলে আমাকে দিয়ে দিছে। আল্লাহ পাক তখন বলবে, না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা ঠিকই করছে, তোমারটাই তোমার হাতে দিছে। তাহলে এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ তখন কুদরতি মুচকি হেসে বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি আমার কাছে ডাক দিয়া এই চাইছো ওই চাইছো, আমি তোমাকে দুনিয়াতে দেই নাই, কিন্তু এই ডাকটার বিনিময় আমি আমল নামায় আমার তরফ থেকে দিয়া দিছি। ওই দিন আল্লাহর প্রতিটা বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে একটা ডাকও যদি আমার কবুল না হতো, দুনিয়াতে একটা চাওয়াও যদি কবুল না হতো, প্রতিটা ডাক যদি আজকে আমি আমল নামা দেখতে পাইতাম, তখন সেদিন আফসোস করবে। এই মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর আল্লাহকে ডাকার পর, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে। আল্লাহ বলবে, বান্দারে কেন তুই ডাকো? আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, জিব্রাইল তুমি যাও, জাহান্নামের ভিতরে কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছে, যাও তুমি যা একটু দেখো। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢোকার পর তিনিও আওয়াজ শুনবেন, ইয়া হান্নানু ইয়া মান্নান। জাহান্নামের ভিতরে আওয়াজ জিব্রাইল নিজেও শুনবেন, কিন্তু মানুষ দেখবেন না, কারণ হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পা গুলা চেনা যায় না, কয়লার টুকরা হয়ে গেছে, কয়লার টুকরা, কই তার মুখ কই তার নাক চেনা যায় না। জিব্রাইল বলবে, মালিক,
আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না। আল্লাহ বলবে ঠিক আছে তুমি বের হয়ে আসো। জিব্রাইলে আমিন তিনি বের হয়ে আসবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে লিখেন, আমার নবী মায়ার নবী দয়ার নবী বলেন, আল্লাহ ওই দিন নিজেই তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। ওই মানুষটাকে আল্লাহ পাক তার কুদরতি হাতের তালুতে আল্লাহ উঠাইবে। উঠাই আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়ে তারে ধুইবেন। ধোয়া মাত্রই তার বডিটা এইবার দেখা যাবে, এইবার তার নাক মুখ দেখা যাবে। আল্লাহ পাক হাতের তালুতে উঠে আল্লাহ বলবেন, বান্দা একটু কেন তুই আমারে ডাকতেছ? দুনিয়া ছিল আমাকে ডাকার জায়গা, পরকাল আমাকে ডাকার জায়গা না। উলামায়ে কেরাম তোনে কত করে বুঝাইলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো। ওই দিন তুই কারো কথা বুঝলি না, কারো ডাক সেদিন তুই শুনলি না। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, কিন্তু মাহফিলে এসে বসলি না। ওই দিন যদি আমি আল্লাহকে ডাক দিতি, আমি তোর ডাকের সাথে সাথে জবাব দিতাম। একবার ডাক দিলে 70 বার জবাব আমি আল্লাহ দিতাম। আজ আমাকে কেন তুমি এইভাবে ডাকো? তখন বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফালায়া রাখছো, এটাই আমার প্রাপ্য, আমার কোনো আমল নাই। আল্লাহ আমি তো জাহান্নামি ফুরব, এটাই ঠিক। কিন্তু মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রাহিম। হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমাকে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিতা, তোমার নাম তো রহমান, তুমি তো রহিম। এইবার আল্লাহ পাক বলবে, বান্দা ঠিক আছে নে, আমি তোর জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া রাখলাম। দরজার কিনারায় আল্লাহ তারে রেখে দিবেন, আর বলবেন, বান্দা একটু বল, এরপরে তুই আর কিছু চাইবি না? কন্যা গো মালিক, আর কিছু চাইব না। আল্লাহকে ওয়াদা করছি আর কিছু চাইবে না, কিন্তু কিছুক্ষণ পরই ওয়াদার কথা ভুলে যাবে, আবারও আল্লাহকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাক দিবে। আল্লাহ আবার বলবে, বান্দারে আবার কেন ডাক দিলি? কইব, মালিক তুমি তো দয়া করে আমাকে দরজার পাশে আনছো, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দয়া করে দরজার এই পাশে না রাইখা যদি ওই পাশে একটু রেখে দিতা, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আমি তো পারি, আমি তোরে দরজার ওই পাশেও রাখতে পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না। কয়, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, বলুন তো দরজার এই পাশ আর ওই পাশের মাঝে বেশ কম আসেনি না নাই? যেরকম দরজার এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে যে দরজার ওই পাশে যেতে চায় ওই পাশটা হলো জাহান্নামের বাহির। এই কথা কয় না, আল্লাহ তুমি আমার দয়া করে জাহান্নামের বাহিরে দিয়া দাও। কয়, আল্লাহ তুমি আমার যেখানে রাখছো এটাও দরজার ফাঁস, ওই জায়গাটাও দরজার ফাঁস, তুমি আমার এই পাশে না রেখে তো ওই পাশে রাখতে পারো। বুদ্ধি করে কয়, চালাকি করে কয়, ডাইরেক্ট কয় না, ঘুরাইয়া কয়। জাহান্নামের বাইরে যাইতো চায়, কিন্তু কয় না ডাইরেক্ট, ঘুরাইয়া কয়। আল্লাহ ঘুরাইন না কথা আল্লাহ বুঝেনি না বুঝে না? জোরে খন, আমি আপনি যত চালাকি করি এই চালাকি আল্লাহ বুঝেনি না বুঝে না? কিছু মানুষ আছে মনে করে আল্লাহরে ধোঁকা দিলাইছে। কিছু মানুষ আছে হে খুব চালাকি করতে করতে মাঝে মাঝে হে আল্লাহরও ধোঁকা দেলায়। আল্লাহরে ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে কারো? হ্যাঁ? এইবার আল্লাহ পাক বলে, বান্দা আমি তো সব বুঝি, তুই যে কই যাইতে চাস এটাও আমি বুঝি। সুজা কর, সুজা দেখাতে রাখসকে লাগি। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ বলেন, ঠিক আছে নে, আমি তোরে জান্নাতের জাহান্নামের বাহিরে তোরে রেখে দিলাম, কিন্তু এবার ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ওয়াদা করলাম
আর কিছু চাইমো না। জাহান্নামের বাহিরে আইছে, এইবার জাহান্নামের বাহিরে আইছে। এতদিন জাহান্নামের ভিতরে আসছিল, এখন জাহান্নামের বাহিরে। আর ওয়াদা করছে আর কিছু চাইতো না, কিন্তু সামনের দিকে তাকায়া দেখে, ওই যে দেখা যায় জান্নাতের গেট, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটগুলি দেখার পর আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয়, বান্দারে আবার কেন ডাক দিলি? কয়, মালিক। হে কেমন যে চালাক বুঝছেন। কয়, মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো, এই জায়গাটা জান্নাতও না জাহান্নামও না, ফাঁকো বালাই তো রাখছো আমারে। এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আল্লাহরে বোঝায়। আমি এখানে থাকা যে কথা জান্নাতের গেটের পাশে থাকা এক কথাই গো আল্লাহ, দয়া করে যদি আর একটু আগাইয়া জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক কয়, বান্দা আমি তো সবই পারি, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইতি না। কয়, মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা কইতে আল্লাহ পাকের আবারও মায়া লাগবে। আল্লাহ বলবে, ঠিক আছে বান্দা, নিয়ে আমি তোরে জান্নাতের গেটের পাশেই রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। ভালো করে কয়, এরপরে আর কিছু চাইবি না। কই, না গো মালিক, আর কি চাইমু? আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই। আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কারণ আমার তো নামাজ নাই, আমার তো রোজা নাই, আমার তো এরকম গুনার গুনাহ। ও মালিক, কেমন করে এর বেশি আর চাইমু? একটু দয়া করে জান্নাতের গেটের পাশে রেখে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, ওয়াদা ঠিক রাখিস কিন্তু। কয়, ওয়াদা ঠিক রাখমু। আল্লাহ পাক পাঠাই দিছে, কয়, যা জান্নাতের গেটের পাশেই দিয়ে দিলাম। এখন আইসে আর একটু জান্নাতের গেটের পাশও, জান্নাতের দ্বারও খালি আগাইতেছে, ঠিক না? এইবার জান্নাতের গেটের পাশে যাওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি রাখলেন সেটা দেখার জন্য তার মন পাগল হয়ে গেল। জান্নাতের ভিতরে আমার মালিক কি রাখছে রে, একটু দেখতে মন চায়। আল্লাহ পাক তার মনের হালত তো জানে, এজন্য আল্লাহ পাক জান্নাতের গেটটা আল্লাহ এক পলকের জন্য ফাঁক করে দিছে। বাতাস দিয়ে আল্লাহ জান্নাতের গেটটা এক পলক ফাঁক করে দিল। একটা পলকের জন্য তার নজরটা জান্নাতের ভিতরে পড়ছে। যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামত এক পলক শুধু দেখছে, আবারও ওয়াদার কথা বললা আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে। আল্লাহ পাক কইল, বান্দারে কি হয়েছে, আবার কেন ডাক দিলি? কয়, আল্লাহ কি দেখাইছো আমারে, তুমি কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ নিজে কয়, জান্নাতের ভিতরে আমি এমন আরামায়েশের ব্যবস্থা রেখে দিয়েছি রে বান্দা, তোমার চোখ কোনোদিন এমন আরামায়েশ দেখে নাই, কান কোনোদিন এমন আরামায়েশ শুনে নাই, এমনকি তোমার অন্তর পর্যন্ত এমন আরাম আয়েশের কথা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য জান্নাতীর এই নাজ নিয়ামতটা দেখা মাত্রই সে আবার ডাক দিছে। আল্লাহকে আবার কেন ডাক দিলি? আল্লাহ আমার কি তুমি দেখাইছো, আমি তো পাগল হয়ে গেছি। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দিবানি, ভালো করে দেখার সুযোগ দিবানি। আল্লাহ কোথায় কেমনে? আমার একটু জান্নাতে ঢুকবার সুযোগ দিবাইনি, আমি শুধু একটু দেখমু আর বাইরে আইমু। দেখকে আমার নয়ন জোরাইছে না গল্লা, আল্লাহ আমার একটু দেখবার সুযোগ দিবেন। থাকতাম না, কারণ আমার থাকার অধিকার নাই, আমার তো আমলই নেই, থাকমু কি কইরা? আমি শুধু একটু দেখমু, দেখকেই দৌড় দিয়ে বের হয়ে আইমু। আল্লাহ পাক কয়, তুই এতক্ষণ পর্যন্ত কয়টা ওয়াদা করছো আর কয়টা ওয়াদা ভাঙছো তুই কো? আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ এই কথা কইয়ে তো আমার দিল নরম করে ফেলাও। ঠিক আছে যা, তোরে দেখার সুযোগ দিলাম। এমনি যে খুশি হইছে,
আল্লাহ কয় শুন, ওয়াদার কথা মনে আসেনি, দেরি করতে পারবি না, খালি ঢুকবে, ঢুকে একটু দেখবে, দেখেই দৌড় দিয়ে বাইরে আইবে। আল্লাহ 100% এই ওয়াদাটা ঠিক রাখবো, এটা ভাঙতাম না। আল্লাহ কত ঠিক রাখিস। এইবার আল্লাহ পাক যখন সুযোগ দিছে হেরে জান্নাতের ভিতরে দৃশ্য দেখার জন্য, এখন হে ভিতরে ভিতরে নিয়ত করে লিছে যে দেখা দেখি বাদ, আগে খালি হামাইম। যেই গেটটা আল্লাহ খুলছে 16 ডিসেম্বরে দেখবা বাসিত ফু দেওয়ার আগে কেমনে মোশনটা লয় দৌড় দিবার, তো হেওয়া এরম মোশন লইছে দৌড় দিত। আল্লাহ পাক যেই গেটটা খালি খুইলে দিছে এমনি এক দৌড় যে দিছে, দৌড় দিয়ে খালি বিত্রে হামায়, খালি বিত্রে হামায়, দেখা দেখি বাদ। হের কত হইল যদ্দূর বিত্রে হামাইতাম পরে হামাই, বাইরিতে যেন সময় লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জতে সালাক্কা জান্নাতির বিবরণ নবী হাদিসে দিছে। হাদিসটা ফরি আর আমার মনে হয় এমন বাঙালি হইব কি তা কই না আপনারা, এলে কি জাত চালাকি করছে দেখুন। এবার জান্নাতের ভিতরে ঢুকছে, আল্লাহ পাক সুযোগ দিছে, সুযোগ পাইয়া হে সুযোগ কামও লাগাইছে লাগাইবার মতো, আর বাইরিবার নাম লয় না, খালি ভিতরে হামায়। তখনই আল্লাহ পাক আরে এর দি ভিতরওয়ালা না রে, আল্লাহ ধমক বন্ধ থাম করে, যখন আল্লাহ ধমক দিছে সাথে সাথে ডরাইয়া থেমে গেছে। আল্লাহ পাক কিরে এটাই কি কথা ছিল, তাড়াতাড়ি বের হ। তখনই কো আল্লাহ তুমি বুঝি আমারে বের করে দিবা। আল্লাহ কয় আমি কেন বের করবো, তুই নিজেই তো কইলি বের হয়ে আসবি। তখন কয় তুমি যদি আমাকে এখন বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ রে কয় আমারে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক কই কস কি তুই এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই ভাঙলি, আমি কখন ওয়াদা করলাম, আমি কখন ওয়াদা করলাম, ওয়াদা করলেন না ওয়াদা ভাঙবো, আমি তো কোনো ওয়াদাই করি নাই। ওয়াদা করলে তুই আর ভাঙলে তুই, আমি কখন ওয়াদা করছি কস কি, মাথা ঠিক আছে নি? আল্লাহ আমার সাথে যদিও তুমি ওয়াদা করো নাই কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো। উলামাদের জবানে শুনেছি জান্নাতে তুমি যাকে একবার ঢুকাইবা আর বের করবা না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। ও মালিক এটা তোমার ওয়াদা নি, একটু কও জান্নাতে তুমি যারা একবার ঢুকাইবা আর বের করবা না, এটা তোমার ওয়াদা নি? আল্লাহ পাক কই ওয়াদার খবর তুই কেমনে জানলে? কই ওয়াজও গেছি না কিন্তু কান খাড়া রাখছি, হুজুরে কি কয় ঠিক না কথাটা শুনে লাইছি। আল্লাহ তুমি যেখানেই নাকি জান্নাতের কথা বলছো সেখানেই খালিদিনা ফিহা বলছো, যেখানেই জান্নাতের কথা তুমি বলছো সেখানেই তুমি চিরস্থায়ী জান্নাতের কথা বলছো। একবার যারে জান্নাতে ঢুকাইবা আর তারে বের করবা না, এটা তোমার ওয়াদা নি? আল্লাহ কয় হয় এটা তো আমার ওয়াদা। ওই কই যদি তোমার ওয়াদা হয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, এখন যদি আমারে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তার কথা শুনে আল্লাহ পাক কুদরতি মুস্কি হাইসা দিছে। তার কথা শুনে আপনারা হাসছেন না? তার এই কথা শুনে আল্লাহ নিজে হাইসা দিছে। আর আল্লাহ হাইসা কয় বান্দারে চালাকিটা তো কম করলি না,
চালাকিটা তো কম করিলি না, চালাকি করে করে ঢুকলি, ঢুকে আবার আমারে ভেসে বেলাও। ঠিক আছে বান্দা, যা আমার ওয়াদা যা শুনেছ তা ঠিক শুনেছ, আর আমি যা ওয়াদা করেছি তা ঠিক করেছি। তুমি যখন জান্নাতে ঢুকেই পড়ছো তাহলে তোমাকে আমি আর বের করব না, কারণ আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোনো জান্নাতীকে আর জাহান্নামে দেই না। আমি আল্লাহ জাহান্নামীকে জান্নাতে দেই, কিন্তু কোনো জান্নাতীকে জাহান্নামে দেই না। বান্দা আমার ওয়াদা তুমি ঠিক শুনেছ, যাও তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্যই এই জায়গার ভিতরে আমার আল্লাহ হাসছেন, এই জায়গার ভিতরে জিব্রাইল হাসছেন, এই জায়গার ভিতরে নবী হাসছেন, এই জায়গার ভিতরে সাহাবীরা হাসছেন, এই জায়গার ভিতরে আমাদের ওস্তাদরা শুনাইছেন, তারা হাসছেন, আমরা শুনছি। এই জায়গার ভিতরে আমি বলছি, আপনারাও হাসছেন। এখানে যে হাসবে আমার নবীর হাসির সুন্নতের উপরে আমল হয়ে যায়। এজন্যই হাদিস কানার একটা পরিভাষা আছে, হাদিসে মুসালসাল বিদ্দেহেক, হাদিসের ভাষায় এই হাদিসের একটা পরিভাষা হাসির হাদিস। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, সাহাবীরা কই নবী গো আপনি হাসলেন কেন? এই জায়গার ভিতরে আইসা যখন নবী হাসলেন, সাহাবীরা কই নবী গো হাসেন কেন? সাহাবীরাও হাসে, কিন্তু এরপরে কয় ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? নবী কয় আমি কেমনে কইমু আমি হাসি? জিব্রাইল যখন আমার এই ঘটনা শোনায় আমি দেখি জিব্রাইলও হাসে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল তুমি হাসো কেন? জিব্রাইল কয় নবী গো আমার কথা কি কইমু, ওর কথা শুই না আল্লাহ নিজে হাসিয়া দিছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কয় যাও যাও দিলাম, যা তোরে দিলাম। এখন জান্নাতে হুঁশ নাই, কই যাইব কোন দিকে যাইব, খালি দৌড়ে, যেখানে গিয়ে বইতো চায় আর একজনে তুললে দেয়। কারণ হের আগে তো সবাই গিয়ে যার যার বাড়ি দখলে নিয়ে নিছে। হের বাড়ি কোনটা বইলে কয় মিয়া কই বইছো, কুত্তি গাইছো তুমি, বাড়ি কই? নোয়াখালী। দূরমি এটা সিলেট। ইস্তেমার মাঠও যদি আপনি পরে যান, ওগুলা বিছাইলে যেখানে মন সেখানে বিছাইতে পারবেন নি, খালিকে বিছাইবেন, আইব দৌড় দিয়ে দুইজনে, বাড়ি কই? সিলট। যে এটা নোয়াখালী, এটা বরিশাল, এটা কুমিল্লা, সিলেট ইবায় না, হবায় যাও, ঠিক না? শেষ পর্যন্ত দেখা যাবে এয়ারপোর্টের দ্বারও রাস্তার মাঝে উগলা বিছাইয়া মোনাজাতে শরীর কোন লাগে। তো বেচারা তো সবার পরে গেছে, এরকম উগলা বিছাইবার টাইম, হেগে আমার জাগা লইতে চায়, আরেকজনে তুললে দেয়, ও আল্লাহ আমারে তুমি জান্নাত দিলায় না কই দিলায়? আমার তো বইবার লাগিয়ে দেয় না। তখন আল্লাহ পাকে কী হয়েছে? কয়গুলোই তুললে দে। আল্লাহ যাইমু কই? আল্লাহ কয় তুমি তোমার জান্নাত পাও না, সামনে আটো। ও বান্দা তোর লাগিও আমি 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিছি। তুই যে সবার পরে আইছো, এই মানুষটার আল্লাহ জান্নাতে ঢুকাইবার পরে রসুল বলেন জান্নাতের দরজা আল্লাহ চিরকালের জন্য সিলগারা মেরে দিবে, আর কেউ জান্নাতে ঢুকবে না, সেই হলো সর্বশেষ জান্নাতি। জাহান্নামের দরজাও আল্লাহ চিরকালের জন্য সিলগারা মারবে। আর দুই দলের মাঝখানে দুম্বার আকারে মরণে জবাই দিয়ে আল্লাহ কইব, আজ থেকে চিরকালে জাহান্নামীরা চিরকালে জ্বলো, আর জান্নাতীরা চিরকাল জান্নাতের সুখ পাও। ওই মুলা মানুষটারও আল্লাহ পাক বলে, বান্দা তুই জাগা পাও না, তুমি সর্বশেষ জান্নাতি, তোমার জন্য আমি আল্লাহ যে দুনিয়া থেকে আইসো এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমি রিজার্ভ রেখে দিছি, যে জান্নাতে তোমার আগে কেউ ঢুকে নাই। তোমার নাম নেম প্লেটে লেখা, গেটের মধ্যে সামনে আগাও, সামনে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, গেওই হয়ে গেছে আলিশান গেট, গেটের মধ্যে হের নাম লেখা আব্দুল করিম। গেটের সামনে গিয়ে খালি খারাইছে, অটো গেট খুলে গেছে। কইবা ইটা কিটা আবার গেটও ঠেলাও দিল না, গেট খুললো কেমনে? এটা আমরাও বুঝতাম 10 বছর আগে। ই হাদিস কইলে পরে অনেকের মাথা তুই নাই যে এটা কিতা কই, দরজা খুলতে হইলে কুস্তার তো একটা টিপ টুপ দেওয়ান লাগবো, আর নাইলে ঠেলা টোলা দেওয়ান লাগবো। কিন্তু এই যুগে আইসে আর এই প্রশ্ন নাই। এখন ঢাকা শহরে যান, বিভিন্ন মার্কেটে যান, গিয়ে দেখবেন আপনি লিফটের সামনে গিয়ে খালি খারাইবেন, লিফটে কখনও লাগতো না আপনার, এবারটা আমার নিতাই নি, লিফটেই বুঝ জ্বালায় আপনি যে খারাপ গিয়েছেন। অটো দরজা খুললে যায়, এমন আসেনি না নাই? হ্যাঁ অটো, ওই দেখেন ওই আল্লাহ জান্নাতেও আপনার গেটটারে অটো গেট বানায় রাখছে। আপনি গিয়ে দাঁড়াইবেন, গেটটে বুঝে লিব, গেটে বুঝবো আমার মালিক আইছে, সাথে সাথে গেট অটো খুলে দেব।
ভিতরে ঢুকতে দেখব জান্নাতি হুররা মালা নিয়া নিয়া ফুলের তুরা লইয়া লইয়া জান্নাতি 70 জন বিবি দাঁড়ায় রয়েছে। তখন তাকে গান গায়া গায়া তারে জান্নাতের ভিতরে খাস কামরার ভিতরে নিয়ে যাইব। 70 জন বিবির সাথে পরিচয় হইব, তাদের সাথে আমোদ প্রমোদ খুশি হইব, মিষ্টান্ন খাওয়াইব, পানি খাওয়াইব, গিলমান আইব, কত রকমের খানা পানি। এরপরে ওই বেটায় কইব আমি একটু দেখি আই আল্লাহ আমার বাগান বুগান কোন দিকে কোনটা রাখছে, ডালিম কোন বাই, কলা কোন বাই, সফরি কোন বাই দেখি আই। হে বাইরে সে বিকালবেলা বাগান দেখতো, গিয়া দেখো আল্লাহ বাগানে একটা এরকম ফল, হাতের কাছে সব বাগানে জান্নাতি ফল ঝুলবে, আর যেটা ধরব ইটের সাথে সাথে ফাঁকিয়ে যাব। জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতি ফল দর খালি হাত বাড়াইব, যদি উসাত থাকে ফল নিচে নেমে আইব, হেরাতো আইব। আর আইলে পরে রসুল বলে দরা মাত্রই ফাঁকিয়ে যাব। এই ফল খাইব, দুনিয়ার ল্যাংরাম খাইছুন, জান্নাতও আল্লাহ ল্যাংরাম খাওয়াইব। কিন্তু তখন বুঝবা যে ল্যাংরামের আসল স্বাদ আল্লাহ জান্নাতও রাখছে। দুনিয়াতে আমরা যেটা খাওয়াইছি এটা নকল আসিল, নকল। দুনিয়াত যে যা খাইতেছি সব হলো নকল, জান্নাতে রাখছে আল্লাহ আসল। আসল স্বাদটা জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপরে কইব লেকের ফারে একটু যাই দেখি গিয়ে পানি কেমনে কি বাই নিছে আল্লাহ। লেকের ফারে গিয়ে বইয়ে দেখবো সোনালি রঙের রূপালি রঙের মাছ পানির নিচ দিয়ে ঘুরে, পানির নিচে বইয়ে মাছের সাথে কথা কয়, কইরে যে সুন্দর মাছ, না জানি খাইতে কত মজা, এমন মাছ তো দেখছিই না। সাথে সাথে মাছের জবান আল্লাহ খুলে দেব। মাছে কইবা তাস্তাহি, তুমি কি আমার খাইতে চাও? হে খুবই ইন্নাইল্লাহ, মাছে আমার মাতে খেতে। দুনিয়ার মাছ মারতে কত যুদ্ধ করছি, বড়ি ফালাইছিতে বড়ি শোল হয়ে গেছে গিয়া, জাল ফালাইছিতে জাল ছিঁড়ে গেছে গিয়া, এটাইতে আমার নিজেই খাইতাইনি। তখন কয় আস্তাহি, আমি তোরে খাইতাম। মাছে কইব মাতবু খান আও মাসুইয়ান, বোনা খাইতায় না বাজা খাইতায়। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। কি বিবরণটা রসুল জান্নাতের দিছে। এরপরও রসুল কয় আমি যত যা কিছু বিবরণ তোমরা শুনাইলাম, আর আল্লাহও যা কিছু কোরআনও কইছে, বাস্তবে আমি মেরাজে জান্নাতে যা দেখে আইছি এর 100 ভাগের 1 ভাগ কোরআন হাদিসও বলা হয়েছে, বাকি 99 ভাগ বাস্তবে আমি নিজে দেখে আইছি। জোরে কর না সুবহানাল্লাহ। এবার বোনা অবস্থায় আল্লাহ মাছটা খাড়া করে দেবো, এর সামনে প্লেটে আইব, বোনা মাছটা খাইব, খাইয়ে খুব অত মজা নি। এরপরে কাঁটাটা ফালাইছে, এই কাঁটার থেকে আবার মাছ হয়ে গেছে এই মাছ। এরপরে আবার বোনা হয়ে আইছে, আগে খাইছে ভাজা, এখন খাইছে বোনা। খাইয়ে তো বেটার মুখের খালি জিব্বা চাটে, খৈরে দুনিয়ায় তো রূপসাদা খাইলাম, আর এটা কি খাইলাম। হঠাৎ করে দেখে পিছনে নরম হাত তার খান্দের মাঝে হাত দিছে, কইটি কিতা সাইয়া দেখে এক সুন্দরী রূপসী হুর, দেখকে কয় ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ তুই কইতে গাইলি ব্যাপার? কয় আমি তোমার। সুবহানাল্লাহ, জোরে কোন কই ইন্না লিল্লাহ। দুনিয়ায় তুই কত সুন্দরী, আমারে কইছে আমি তোমার, আমি কইছে আমি আমার আল্লাহর। কক্সবাজার যাইমু, কত সুন্দরী লোক ধরছে, আমি কইছি না আমি আমার আল্লাহরে ডরাই। ঠিক কিনা জোরে আপন? আমি আমার আল্লাহরে ডরাই। কত সুন্দরী কত অফার দিল, কিন্তু কোনো অফার আমি গ্রহণ করলাম না। জান্নাতে যে তুমি আবার আগের গানই গাও, তুমি কেডা তাড়াতাড়ি বাগো। আমার 70 জন বিবি আমি ঘরে দেখে আসছি, প্রত্যেকের চেহারা চিনি, তাদের চেহারার সাথে তোমার মিল নাই। না না, তুমি আমার বিবি না, আমার বিবিরা আমার ঘরে আছে, তুমি তাড়াতাড়ি বাগো। তখনই ওই জান্নাতি হুর তখন কইব মুস্কি হাইসা আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন তো পড়ছি। কয় কোরআনের মধ্যে কি পাও নাই? ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য যা কিছু রাখছি তো রাখছি, মাঝে মাঝে অতিরিক্ত রাখছি। এটা তুমি কোরআন পড়ছো নি? কয় এটা তো পড়ছি। ওই কয়টা আমি অতিরিক্ত। কয় কেন লাগি? কয় দুনিয়ার জগতে লেকের পারে বইছো, সুন্দরী হুর নিয়ে তুমি বসো নাই, দুনিয়ার হুর নিয়ে তুমি সময় কাটাও নাই। লেকের পারে বইলেও আল্লাহর কুদরত নিয়ে ভাবছো, সাগরের পারে গেলেও আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির তুমি করছো। কত যুবক সুন্দরী নারী নিয়ে সাগরের পারে যায় গুনাহ করে,
কিন্তু তুমি গুনার কাজে যাও নাই যুবক, দিলের ভিতরে আল্লাহর প্রেম তুমি ঢুকায় রাখছো। ওই দিন আল্লাহ কইছে, দেখো আমার বান্দা, আমার যুবক বান্দাটা সে পারতো আজকে তার সুন্দরী নারী নিয়া অন্যায় কাজে লিপ্ত হওয়ার, সে হয় নাই। আজকে সে সিঙ্গেল, আমি আল্লাহর ভয়ে সিঙ্গেল। কামতের ময়দানে জান্নাতে আমি আল্লাহ তারে এই অবস্থায় ডাবল বানায় দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকেও তুমি লেকের পারে বসা, আল্লাহ আমারে পাঠাইছে, যাও আমার এই জান্নাতি বান্দার অফ টাইমটা তার সাথে কাটায় দাও বিনোদনের জন্য। ওই বিকালবেলা একটু বিনোদনের জন্য আল্লাহ আমাকে অতিরিক্ত বানায় পাঠাইছে, তখন সে বুঝবো এটা তার জন্য হালাল। জান্নাতে সব হালাল, দুনিয়ার হারাম নারী থেকে দূরে থাকবা, আল্লাহ জান্নাতে তোমার জন্য সব হালাল করে দিবে। আর দুনিয়াতে হারাম নারীরে হালাল মনে করবা, জান্নাতে কোনো কিছুই হালাল পাইবা না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে তুমি যা সারবা আল্লাহর ভয়ে, জান্নাতে সব পাইবা। যুবক, দুনিয়াতে স্বর্ণের চেন পরবা না আল্লাহর ভয়ে, জান্নাতে আল্লাহ অলংকার দিয়ে তোমার ডাইক্কে লইব। আর দুনিয়াতে যারা অলংকার ফরস, জান্নাতে অলংকার পাওয়ার আশাবাদ দিয়া লাও। পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? জোরে বলেন। 3টা কবিরা গুনাহ আছে যেটা অল টাইম হয়, হুজুরে নিয়ে আসেন। 3টা কবিরা গুনাহ আছে যেটা অল টাইম হয়, 24 ঘন্টা কবিরা গুনাহ। একটা হলো স্বর্ণ পরা পুরুষের জন্য, ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লিখা হয়। স্বর্ণের আংটি পরলে ঘুমায়া থাকলেও কবিরা গুনাহ লিখা হয়। খাইতে বসছো কবিরা গুনাহ লিখা। স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি কোনো পইরা তুমি যদি নামাজ পড়ো, এই নামাজ পড়া অবস্থায় তোমার আমলনামায় কবিরা গুনাহ লিখা হইতেছে। এটা হলো দাইমি কবিরা গুনাহ। আরেকটা কবিরা গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরা। যদি কোনো যুবক টাকনুর নিচে কাপড় পরে হাঁটতেছো, গুনাহ নাই, কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরার কারণে অল টাইম তোমার আমলনামায় কবিরা গুনাহ। আরেকটা দাইমি কবিরা গুনাহ দাড়ি কাটা। দাড়ি যদি কোনো যুবক কাটে, এই যুবক ঘুমায়া থাকলেও তার আমলনামায় কবিরা গুনাহ লিখা হইতেছে। খাইতেছে, দাড়ি কাটার কবিরা গুনাহ লিখা হইতেছে। নামাজ পড়তেছে, তাও দাড়ি কাটার কবিরা গুনাহ লিখা জারি আছে। আল্লাহ আমাদেরকে এই 3টা কবিরা গুনাহ থেকে হেফাজত করো। সবাই বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? পবিত্র রমজান মাস, নিয়ত করেন, খাঁটি দিলে নিয়ত করেন, আল্লাহ জিন্দিগিতে রোজা যা সারছি তওবা করলাম মালিক, আর জিন্দিগিতে রোজা সারবো না। 30টা রোজার প্রত্যেকটা রোজা আমরা একদম রাখবো, একটা রোজাও সারবো না, এমন পাক্কা ইরাদা কার কার আছে একটু দেখান তো, আল্লাহকে হাতটা উঠে। 30টা রোজার 30টা রোজাই রাখবো ইনশাআল্লাহ, একটা রোজাও সারবো না। তারাবির নামাজ 8 টাকাত পড়বো, ওগুলো মাতুন নেবা। ভাইরাস আছে নাকি? তা ভাইরাস আছে না? তা তারাবি কয় রাকাত? সূরা তারাবি না খতমে তারাবি? এখানে আওয়াজ কম হইছে। এই মসজিদে আশেপাশে সব জায়গায় খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। সাবধান ভাই, রমজান কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে যদি আমরা তারাবির নামাজটা অন্তত কোরআন খতম না শুনি, কোরআন খতম না শুনি না করি, তাহলে আর কি নসিবে আছে কোন? নিজে তো কোরআন খতম করি না, অনেকে করি যদি, তারপরও আলহামদুলিল্লাহ তারাবির নামাজটাতে কষ্ট হলো আমরা খতমে তারাবির পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার প্রবাসী অনেক ভাই, অনেক যুবক মহব্বত করেন, আলহামদুলিল্লাহ তারা লাইভেও আছেন, তারা দোয়া চাইতেছেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ।